হেলেঞ্চার শাক দিয়ে এত মজার ভর্তা হয়, না খেলে আপনি বিশ্বাসই করবেন না। গ্রামের এই গোপন রেসিপি একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে সারাক্ষণ। সাধারণ হেলেঞ্চার শাক দিয়ে মাত্র 5 মিনিটে এমন সুস্বাদু ভর্তার রেসিপি হবে যা খেলে সবাই রেসিপি জানতে চাইবে। গরম ভাতের সঙ্গে হেলেঞ্চার শাকের এই ভর্তা একবার খেলে মাছ মাংস খাওয়া একদম ভুলে যাবেন। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য শেষে 2টি উপকরণ অ্যাড করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক গ্রামের অসাধারণ রেসিপি। এখানে আমি 1 মুঠো হেলেঞ্চা শাক নিয়েছি। শাকগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট করে কেটে নিব। ঠিক সেম প্রসেসেই সবগুলো শাক আমি কেটে নিব। তা শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটি বলে তুলে নিচ্ছি। আর এই শাকগুলো 5 থেকে 6 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা, আমরা কম বেশি সবাই কিন্তু ভর্তা পছন্দ করি, কিন্তু কিভাবে ভর্তার স্বাদ বাড়াবেন সেরকমই টিপস সহ থাকছে আমার চ্যানেলে অনেক রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর সবসময় আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এখন শাকগুলো 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবটুকু শাক। শাকের ভিতরে সামান্য পরিমাণ পানি রয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর চুলা লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব, যাতে পুরোপুরিভাবে শাকটা সিদ্ধ হয়ে যায়। ভর্তা করার জন্য এখন যা যা উপকরণ প্রয়োজন সবগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি এখানে বড় সাইজের একটি রসুন। রসুনগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন মাঝখানে ফালি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর এই ভর্তা করার জন্য প্রয়োজন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কেটে নিব। বন্ধুরা, এই ভর্তাটা যদি কখনো খাওয়া না হয়, একবার হলো ঠিক এভাবে ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংস স্বাদকে সত্যি হার মানাবে। যারা আমরা ভর্তা পছন্দ করি কিন্তু তারা একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে শুকনো মরিচ। আজকে ভর্তাটা সম্পূর্ণ শুকনো মরিচে হবে। চলে আসলাম কিচেনে, ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে পুরো পানিটা শুকিয়ে শাকটা ভেজে নিব। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভর্তার স্বাদ বাড়ানোর জন্য শেষে 2টি জিনিস অ্যাড করব। সেই 2টা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি চুলার আঁচ বাড়িয়ে একদম পানিটা শুকিয়ে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব, তাও সরিষার তেল। তেলটা দিয়ে একটু ভেজে নিলে এই শাক ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা চামচ দিয়ে প্লেটে তুলে নিচ্ছি সবটুকু শাক। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি প্রথমে শুকনো মরিচগুলো, তারপরে অ্যাড করে দিচ্ছি রসুনগুলো। রসুন এবং শুকনো মরিচ আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে চুলা লো হিটে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে রসুনগুলো পুরোপুরি ভাজা হবে এবং সিদ্ধ হবে, আর মরিচগুলো ভাজা হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক পাশ থেকে মরিচগুলো আগে তুলে ফেলছি।
তারপর রসুনগুলো আবার একটু নেড়েচেড়ে তারপর তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো কালারের জন্য। এখন আমি চিংড়ি মাছগুলো একদম মুসমুসে করে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে তারপর একপাশে চিংড়ি মাছগুলো রেখে এখানে ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে এই ভাজা পেঁয়াজের সাথে ভর্তা শেষে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। এখন আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এর ফাঁকে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে তারপর পেঁয়াজগুলো আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি, তারপর তুলে নিচ্ছি। আর হালকা করেই ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ এক এক করে ভাজা হয়ে গেছে। এখন প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম ভর্তা করার প্রসেসে। প্রথমে বাটনা নিয়েছি, বাটনাতে শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন মরিচটা একদম মিহি করে বেটে নিব। এই ভর্তাটা আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করতে যাবেন না, তাহলে এই ভর্তার স্বাদ কখনোই পাবেন না। আমি বাটনাতে একদম মিহি করে মরিচটা বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একদম মিহি করে বেটে নিব। চিংড়ি মাছগুলো একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি অ্যাড করে দিব এখানে ভেজে রাখা রসুনগুলো। রসুনটাও একদম মিহি করে বেটে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন, তাহলেই আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন রসুনটাও একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ করে রসুন এবং চিংড়ি মাছ বাটা রেখে তারপর শাকগুলোও বেটে নেব। শাকটা একদম মিহি করে বেটে নেব। আর সাধারণ শাক দিয়ে যে এত অসাধারণ ভর্তা হয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আর ভর্তার ফাইনাল লুক দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই শাকে পুষ্টিগুণ ভরপুর। এই শাকটা আপনারা চাইলে আলু এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তা শাকগুলো একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের সাথে ভালো করে আবারও কিছুক্ষণ বেটে নিচ্ছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। এই ভেজে রাখা পেঁয়াজে কিন্তু ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে এখানে কাঁচা পেঁয়াজ, লেবুর রস এবং সরিষা তেল হাত দিয়ে মাখিয়ে তারপরে ভর্তার সাথে অ্যাড করবেন। এখন পুরোপুরিভাবে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জাজালো সরিষা তেল। এই জাজালো সরিষার তেলের কারণে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।